আর মাত্র দুদিন বাদে তোমাদের বাপ্পাদার জন্মদিন। আর তোমাদের বাপ্পাদার জন্মদিনটা আমার ঘরে পালন করা হবে স্পেশাল করে। সো হাই বন্ধুরা, আমি হচ্ছি তোমাদের প্রতিমাদি। তোমরা সবাই কেমন আছো? তো আমরা নতুন বাড়িতে শিফট হয়েছি, এটা হচ্ছে নিয়ে পঞ্চম দিন, মানে 5 দিন হচ্ছে। আর আগের দিন আমি কিনেছিলাম একটা সোফা, ড্রেসিং টেবিল আর আনলাম। আর সেই ভিডিওতে বেশিরভাগ সবাই একটাই কমেন্ট করেছে যে প্রতিমাদি সবকিছু কিনলে কিন্তু একটা খাট কিনলে না। তো কথাটা হচ্ছে আমি এখন চাইলেও খাট কিনতে পারবো না, যার জন্য কিনিনি। কারণ তোমরা অনেকেই জানো যে আমার দাদা বিয়ে করেছে কিন্তু শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু পাইনি। তাই আমি আমার দাদা বৌদিকে বলেছিলাম যে আমি একটা স্টিলের খাট তোদেরকে কিনে দেবো। কিন্তু তখনই আমার দাদা বৌদি বললো যে আমাদের স্টিলের খাট লাগবে না, তুই যদি দিস আমাদেরকে একটা কাঠের খাট দে। আর আমি ওদেরকে বললাম ঠিক আছে কাঠের খাট দেবো, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, একটু দেরি করে আমি দেবো। কারণ আমার এখন এতটা সামর্থ্য নেই যে আমি একটা কাঠের খাট ভালো দেখে কিনে দেবো। তো তোমরা তো অনেকেই জানো একটা ভালো কাঠের খাটের দাম কেমন, তাই আমি আর বললাম না। যখন আমার ভালো সামর্থ্য হবে অবশ্যই একটা কাঠের খাট দাদা বৌদিকে গিফট করবো। তো এখন যে জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলের সিলভার প্লে বাটন। আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমার সিলভার প্লে বাটনটা আমি এমন ভাবে দেয়ালে টাঙিয়ে রাখবো, আর সেই ইচ্ছেটা পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমাদের সাপোর্টের কারণে। তার জন্য সবাইকে জানাই মন থেকে ধন্যবাদ। আর এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দরজার পর্দা, আর এটা হচ্ছে জানলার পর্দা। আর এই পর্দাগুলো আমি নিজে পছন্দ করে কিনেছি, কারণ এর কালারটা, ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আর তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে পর্দাটা। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার ঘরের পর্দা, এটা হচ্ছে দাদাদের ঘরের পর্দা। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে মহাদেবের ফটোটা, এই ফটোটা আমার বান্ধবীরা আমাকে গিফট করেছিল জন্মদিনে, সেটা তোমাদের বাপ্পাদা এখানে সুন্দর করে লাগিয়ে দিল। আর তোমাদের বাপ্পাদার জন্মদিন হচ্ছে 25 তারিখে, মানে হচ্ছে কাল। আর খুব স্পেশাল করে তোমাদের বাপ্পাদাকে সারপ্রাইজ দেবো। আর এই যে আমার ঘরের পুরো ফুল লুক কেমন লাগছে শুধু তোমরা কমেন্টে জানিও। আমার ওই মাটির ভাঙা ঘরটা সুন্দর ছিল না আমার পাকা ঘরটাকে সুন্দর লাগছে? আমি একবারের জন্য হলেও বলবো না যে আমার মাটির ঘরটা সুন্দর ছিল না আমার পাকা ঘরটাই সুন্দর। মাটির ঘরটা সুন্দর ছিল কিন্তু পরিস্থিতি অতটা ভালো ছিল না। এইবারই পরিস্থিতিটা খুবই ভালো আগের থেকে।